নমস্কার বন্ধুরা, আজ পবিত্র গীতা পাঠের ২০ দিন। আপনারা শুনছেন অর্জুন বিষাদ যোগ প্রথম অধ্যায়ের ২০ শ্লোক। আজকের শ্লোক আমাদের নিয়ে যাবে এক গভীর মানসিক মুহূর্তে, যেখানে যুদ্ধ শুরু হওয়ার আগেই মানুষের ভেতরে এক বড় যুদ্ধ শুরু হয়ে যায়। শ্লোক পাঠ: অথ ব্যবস্থিতান দৃष्ट्वा ধার্ত রাষ্ট্রান কপিধ্বজা প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম্য পাণ্ডবা। সহজ অর্থ: যখন যুদ্ধ শুরু হওয়ার উপক্রম, তখন কপিধ্বজ অর্জুন ধনুক তুলে কৌরবদের যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় দেখলেন। গভীর ব্যাখ্যা: এই শ্লোক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়। এতক্ষণ পর্যন্ত সব কিছু ছিল বাহ্যিক প্রস্তুতি, কৌশল, শক্তির প্রদর্শন, কিন্তু এখন শুরু হতে যাচ্ছে অন্তরের যুদ্ধ। অর্জুনের মানসিক অবস্থা: অর্জুন একজন বীর যোদ্ধা, তিনি যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু যখন তিনি সামনে তাকালেন, তিনি শুধু শত্রুকে দেখেন না, তিনি দেখলেন নিজের আত্মীয়, নিজের গুরু, নিজের বন্ধু, নিজের প্রিয়জন। আর এখানেই তার ভেতর কাঁপতে শুরু করল। বাইরের যুদ্ধ বনাম ভেতরের যুদ্ধ। বাইরের যুদ্ধ শত্রুর বিরুদ্ধে, কিন্তু ভেতরের যুদ্ধ নিজের মন, অনুভূতি এবং বিবেকের সঙ্গে। আর এই ভেতরের যুদ্ধই সবচেয়ে কঠিন। বাস্তব জীবনের উদাহরণ: আমাদের জীবনেও এমন মুহূর্ত আসে, যেমন ধরুন, আপনাকে এমন একটি সিদ্ধান্ত নিতে হবে যা সঠিক, কিন্তু কারোর প্রিয় মানুষের ক্ষতি হতে পারে। যেমন অফিসে একটি ভুল রিপোর্ট সই করা, পরিবারের কারোর ভুলের বিরুদ্ধে দাঁড়ানো, বন্ধুর ভুল কাজকে সমর্থন না করা। তখন মনে প্রশ্ন আসে, আমি কি সঠিক করব নাকি সম্পর্ক বাঁচাব? এই দ্বন্দ্বই অর্জুনের মুহূর্ত, যখন নীতি, সম্পর্ক, দায়িত্ব, আবেগ সব একসাথে এসে দাঁড়ায় এবং আপনি সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়েন। গভীর উপলব্ধি: জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরে নয়, বরং নিজের ভেতরে। আপনি কি বেছে নেবেন, সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। আজকের শিক্ষা: সত্যিকারের সংগ্রাম অস্ত্র দিয়ে নয়, বরং সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহসে। জীবনের দিশা: যখন এমন পরিস্থিতি আসবে, তখন নিজেকে প্রশ্ন করুন, আমি যা করছি সেটা কি সত্যের পক্ষে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সাহস নিয়ে এগিয়ে যান। অর্জুনের মতোই আমাদের জীবনেও এমন মুহূর্ত আসবে, যেখানে সিদ্ধান্তই আমাদের পথ ঠিক করবে। তাই নিজের ভেতরের সত্যকে শুনুন, কারণ সেখানেই আপনার প্রকৃত দিশা লুকিয়ে আছে। পরবর্তী এপিসোডগুলি শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর কমেন্ট করে জানান আপনি কি কঠিন সিদ্ধান্ত নিতে প্রস্তুত। জয় শ্রীকৃষ্ণ।